টুকরাগুলো যে বেঁধে রেখেছিলাম এগুলা এভাবে হচ্ছে আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। খুব সাবধানে এটা করতে হবে, বিশেষ করে জামার সামনের পাটটা, যেহেতু আমি সামনের মাঝখানটা একটু ফাঁকা রাখবো তাই। তো আমার হচ্ছে রং করা হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার রংগুলো কীরকম হয়েছে। আগে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে রংটা অন্য জায়গায় লেগে যাবে। এই হচ্ছে আমার জামাটা, আমি যে জামাটা করেছিলাম, এটা হচ্ছে পেছনের পাটটা, আর এটা হচ্ছে আপনাদের সামনের পাটটা, ফ্রন্ট পাটটা। তা আমি মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম। তো এই মাঝখানটাতে আমি হচ্ছে রং তুলি দিয়ে একটু হাতে কাজ করে নিব। তো ওই কাজটাও আমি আপনাদের সাথে